তো ভিউয়ার্স, আজকের অনেক অনেক লেট হয়ে গেল। 4টের সময় বেরাচ্ছি। জানি না আজকের কত টাকা কি ইনকাম হবে, কত টিপ হবে। পুরো বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে থাকবে। রাত্রির শেষে কত টাকা কি হলো কাউন্ট করে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে। ক্যাব লাইনের অবস্থা খুবই খারাপ। ক্যাব লাইনের অবস্থা অতটা ভালো নেই। আর আমার একটা ভাড়া ছিল, সেই ভাড়াটা কমপ্লিট করে এসে তারপরে আমি স্নান খাওয়া দাওয়া করে 4টে বাজে, এখন 4টের সময় বেরাচ্ছি। তো জানি না কতটা অবধি কী হবে। ক্যাব লাইনের অবস্থা খুবই খারাপ। এখন তো আমি যে লোকেশনে রয়েছি ওই লোকেশনে একটা বুকিং আসছে না, তো একটু মেন রাস্তার দিকে যাচ্ছি। যদি একটা বুকিং পেয়ে যাই গড়িয়াহাটের সাইডে বা অ্যাক্রোপলিস মলের দিকে, তাহলে খুব ভালো হয়। গাড়ির দরজা থেকে একটু আওয়াজ বেরাচ্ছে, ভাবছি ড্যাম্পিং করে নেবো, কিন্তু অনেক টাকা খরচ। ক্যাব লাইনে অত ইনকাম হচ্ছে না, দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স, এখন 10টা 14 বাজে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, কেন কি আর বুকিং ঢুকছে না। আর আজকে যা ইনকাম হয়েছে একদম দেখানো যাবে না, মাত্র 1000 টাকা ইনকাম করেছি। তো যাই হোক, 5টার সময় বেরিয়ে 10টায় 1000 টাকা ইনকাম করেছি। তবে এখন যে লাস্ট ট্রিপটা নিয়ে আসলাম, অফলাইনে নিয়ে আসলাম। তো ওই বোকাচোদাটা বললো যাবো তারাতলা, অফলাইনে নিয়ে আসলাম 200 টাকা কন্ট্যাক্ট করে, ঠিক আছে। তার মধ্যে 100 টাকা ছেঁড়া নোট দিয়েছে। আমার ডাউট হচ্ছিল যে ছেঁড়া নোটটা দিয়েছে, ডাউট হচ্ছিল আমার। তো চেক করে দেখিনি, তারপর ও চলে যাওয়ার পর আমি চেক করে দেখলাম যে নোটটা ছেঁড়া নোট। বাট চালিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, হালকা ফুলকা ছেঁড়া। কিন্তু আপনাদের একটাই কথা সাজেস্ট করছি যে মানে টাকা পয়সা সবসময় দেখে নেবেন। কেন কি অফলাইনের লোকগুলো এরকমই করে, বাড়ির কাছে নিয়ে গিয়ে টাকা দেয় না, হয় ছেঁড়া নোট দেবে, নয় গাড়ির ভেতরে মাস্তানি করবে, ড্রিঙ্ক করে অনেকে। আপনি কিছু বলতে পারবেন না, যেহেতু এটা অফলাইন। অনলাইন হলে আপনি কাস্টমার কেয়ারে কল করতে পারবেন, কমপ্লেন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু অনলাইনে করা যায় না। কিন্তু এই বোকাচোদা আমাকেই ঠকিয়ে দিল। বাট ছেঁড়া নোট হালকা ছেঁড়া আছে, আমি চালিয়ে নেবো। আপনাদেরকে একটাই কথা বলছি, যখন টাকা পয়সার লেনদেন হবে সবসময় চেক করে দেখে নেবেন। অফলাইন যখন কাস্টমারকে তুলবেন রাস্তা দিয়ে, তখন কিন্তু খুব সাবধানে, বিশেষ করে রাত্রির বেলা। কেন এরকম অনেক কেস আমার সাথে হয়েছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করছি, শেয়ার করছি যে এই ছোটোখাটো ভুলগুলো একটা বড় ভুলের আকার নেয়। কারণ এরকম একটা সময় আমার হয়েছে, আমি বাক্সিট থেকে লোক তুলেছি দমদম পার্কে, 300 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে গেছি। তো লোকটা গাড়ির ভেতরে বিয়ার খেলো, আমি নিজেই জানি না, টুকটুক টুকটুক করে কখনো বিয়ারটা খেয়ে নিল। আমার লুকিং গ্লাসটা সেট ছিল না, খেয়ে দিয়ে এবারে ওর বাড়ির সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাকে 100 টাকার নোটটা, মানে ও 100 টাকার নোট দিয়েছে আমাকে। এবার আমি বুঝতে পারিনি, আমি টাকার সঙ্গে ঢুকিয়ে দিয়েছি। আমি জানি বাবু হয়তো 200 টাকা আরও দেবে আমাকে। এবার ও দেখি না চুপ করে বসে আছে, আমি মালটা টাকাও দিচ্ছে না, নামছেও না, কেসটা কি। আমি দিন টাকা দিন, বলছে আপনাকে তো টাকা দিলাম। আমি আপনি তো কত টাকা দিয়েছেন? বলছে কেন আমি 500 টাকা দিয়েছি। আমি 500 টাকা দিয়েছেন? বলছে হ্যাঁ আমি 500 টাকা দিয়েছি। ও মানতেই চাইছে না। এবার আমার ভুলটা কি হয়েছে, আমি টাকার সঙ্গে টাকা ঢুকিয়ে দিয়েছি। আমার কাছে অনেক কটা 500 টাকা নোট ছিল, বলছে ওই তো আমার টাকা। এবারে বোঝো ঠেলা, লোক চেঁচামেচি করতে শুরু করলো। মাঝখান থেকে আমি ফেসে গেলাম, যেহেতু আমি টাকার মধ্যে টাকা ঢুকিয়ে দিয়েছি। এবার ওর টাকা কিন্তু ওখান থেকে আমার পকেট থেকে রিটার্ন করতে হলো। এইরকম এরকম লোক আছে অনেক। তো রাত্রিবেলা যারা গাড়ি চালান, ক্যাব চালান, খুব সাবধানে। এরকম কাস্টমার কিন্তু অনেক ওঠে, অনেক। গাড়ির ভেতরে বাওয়ালি করে, ড্রিঙ্ক করবে, সিগারেট খাবে, গুটখা খাবে, পান মশলা খাবে, খাবার খেয়ে গাড়ি নোংরা করবে, ড্রাইভারকে ধরে মারধর, এরকম প্রচুর প্রচুর আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। আজকে তো হলোই না অতটা, আজকের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকালে একটু সকাল সকাল বেরিয়ে একটু ভালো করে কাজ করতে হবে, কেন কি আজকে অতটা হলো না। 1000 টাকা কাজ করেছি এখানে, সকালে একটা কন্ট্যাক্ট ছিল আমার 1000 টাকা, ওই 2000 টাকার মতন হয়েছে। বাট 2000 টাকা হয়েছে, এখানে আমার লাভ আছে অনেক। লাভটা আমি অতটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো না।